আসসালামু আলাইকুম সবাইকে। এত সুন্দর টপসটি আমি কিভাবে তৈরি করলাম একদম অল্প কাপড় দিয়ে সেই ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রথমে এখানে আমি 2 পাট কাপড় নিয়ে নিয়েছি। কাপড়ের লম্বার দিকের মাপটি নিয়ে নিয়েছি এখানে 18 ইঞ্চি এবং চওড়ার দিকে আমি নিয়ে নিয়েছি 17 ইঞ্চি। এবার মাঝখানে এই কাপড়টিকে আমি ভাঁজ করে দিব। খুব সুন্দর করে বিছিয়ে ভাঁজ করে নিতে হবে। তো এখানে মোট 4 ভাঁজ হয়ে গেল। এখানে 4 ভাঁজ হয়ে গিয়েছে। এবার আমি কাঁধের মাপটি নিয়ে নেব 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চিতে একটি মার্ক করে দিচ্ছি। এবার নিচের দিকে আর্ম হোলের মাপটি নিয়ে নেব আমি 4.5 ইঞ্চি। তারপর বক্স শেপ করে নেব। এবার গলার মাপটি আমি নিয়ে নেব। এখান থেকে ধরে 2 ইঞ্চিতে মাপ দিব চওড়ার দিকে এবং নিচের দিকে 3 ইঞ্চি। এবার এই গলার দিকে গোল রাউন্ড শেপ করে নিব এখানে এবং হাতাতেও এখানে আমি গোল রাউন্ড শেপ করে নিচ্ছি। এবার বডি পার্টের মাপটি আমি নিয়ে নিব। বডি পার্টের মাপটি হবে 6 ইঞ্চি। এখানে একটি মার্ক করে দিচ্ছি আর 7 ইঞ্চিতে আরেকটি মার্ক করে দিচ্ছি। 7 ইঞ্চিতে আমি কাটিং করে নেব আর এভাবে আমি রাউন্ড করে একটি শেপ এঁকে নেব। আর এই দাগ অনুযায়ী আমি এখন কাটিং করে নিচ্ছি। তো পেটের এখানে আপনারা 1 থেকে 1.5 ইঞ্চি রাউন্ড দিয়ে কাটিং করে নিতে পারেন। নিচের দিকে একটু কোণাটা আমি সমান করে নিচ্ছি। এবার একটি পার্ট আমি সরিয়ে নেব। অপর পার্টটি মাঝখানে একটু ভাঁজ দিয়ে দাগ করে নিচ্ছি। এবার 2 ইঞ্চিতে কাটিং করে নেব যেখানে আমি হুকের অংশটি বসাবো বা আপনারা বোতাম লাগিয়ে নিতে পারেন। তো এবার আরেকটি কাপড় আমি একই মাপে কেটে এখানে জয়েন করে নেব। জয়েন করে নিয়েছি। এবার যে বাড়তি কাপড়গুলো আছে সেখানে আমি ছোট ছোট করে কাটিং করে নিচ্ছি। তো কাটিং করে নেওয়ার পর কাপড়টি উল্টো দিকে আমি উল্টিয়ে নেব। তো এভাবে উল্টিয়ে নেওয়ার পর চতুর্পাশে আমি ভাঁজ করে দিব। চতুর্পাশে এভাবে ভাঁজ করে রাউন্ড করে সেলাই করে নেব। তো আমার সেলাই করে নেওয়া শেষ হয়ে গিয়েছে। এবার এটিকে আমি সোজা করে নিচ্ছি এবং অপর কাপড়টিও আমি এভাবে বিছিয়ে রাখছি, মানে সোজা 2 পাট ভিতরের দিকে রেখে আমি কাঁধটি সেলাই করব। কাঁধ সেলাই করা শেষ। এবার আমি গলা এবং হাতার জন্য পাইপিনের কাপড়টি কেটে নেব। তো পাইপিনের জন্য আড়াআড়িভাবে কাপড় কেটে নিতে হয়। এখানে আমি একটি টুকরো কাপড় নিয়ে নিয়েছি আর এই কোণা থেকে ধরে 1.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। তো 1.5 ইঞ্চি পরিমাণ মার্ক করে নিচ্ছি। এখানে এভাবে প্রত্যেকটি মাপ নিয়ে নিতে হবে। যতটুকু পাইপিনের কাপড় লাগে অতটুকু আপনারা কাটিং করে নিতে পারেন বা পাইপিনটি চিকন করে দিতে চাইলে 1 ইঞ্চি করে কেটে নিলেও হবে। তো আমি এগুলো কেটে নিয়েছি। এবার জয়েন করে নেব। দেখুন এভাবে ধরে জয়েন করে নিতে হবে। এই যে এখানে আমার জয়েন করা হয়ে গিয়েছে। এবার আমি গলার অংশ এবং হাতার অংশের সাথে পাইপিনটি লাগিয়ে নেব। তো এখানে এভাবে ভাঁজ দিয়ে তারপরে এভাবে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে এবং হাতার অংশেও একইভাবে সেলাই করে নিতে হবে। তো পাইপিংটি আমি উল্টো দিকে কিন্তু সেলাই করে নেব এবং সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি যে সেলাইয়ের পর বাড়তি কাপড়টুকু আছে সেখানে ছোট ছোট করে কাটিং করে নিচ্ছি এবং 2 হাতায়ও আমি একইভাবে কাটিং করে নেব। কাটিং করে নেওয়ার পর সোজা দিকে আমি কাপড়টিকে 2 ভাঁজ দিয়ে উল্টিয়ে চিকন পাইপিং তৈরি করে নিব। তার উপর দিয়ে সেলাই বসিয়ে দিব। তো দেখুন এখানে আমি এভাবে দুইটি ভাঁজ দিব। এই যে এরকম চিকন পাইপিং হবে। এবার সেলাই করে নিব। তো আমার সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে। রাউন্ড করে সেলাই করে নিয়েছি। এখানে দেখুন একটি কিন্তু বোতাম লাগানোর জন্য আমি ঘরও তৈরি করে নিয়েছি। এবার নিচের কাপড়টি আমি নিয়ে নিচ্ছি। এখানে 2 পাট কাপড় নিয়ে নিয়েছি। তো এটির চওড়া নিয়ে নিয়েছি আমি 2 ইঞ্চি। তো আপনারা কিন্তু চাইলে আরও বেশিও নিতে পারেন। আর লম্বার দিকে নিয়ে নিয়েছি 32 ইঞ্চি। তো একটি পাট আমি সরিয়ে নিচ্ছি। নিচের দিকে আমি 2 ভাঁজ দিয়ে চিকন করে সেলাই করে নিব
এবং উপরের সাইডে কুচি দিয়ে নিব। তো আমার দুই পার্টি কুচি দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি বডি পার্টির সাথে কুচিটি জয়েন করে নেব। তো কাপড়টি আমি বিছিয়ে নিচ্ছি। বিছিয়ে নেওয়ার পর কুচির কাপড়টি আমি উল্টো দিকে মানে উল্টো সাইডে যে সাইডে সেলাই করা হয়েছে এই সাইডে এভাবে বিছিয়ে ধরে সেলাই করব এবং সেলাই করার পর এটিকে উল্টিয়ে আবার একটি চাপ সেলাই দিয়ে দিব যাতে কুচিটি সুন্দরভাবে বসে যায়। দেখুন আমি সেলাই করে নিয়েছি এবং উপরে কিন্তু একটি চাপ সেলাই দিয়ে দিয়েছি। পেছন পাটেও আমি একইভাবে সেলাই করে নিয়েছি। এবার কাপড়টিকে আমি উল্টিয়ে নিব। কাপড়টিকে উল্টিয়ে নিয়ে সমান সমান করে ধরে বিছিয়ে নিতে হবে। তারপর 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি কাপড় রেখে সেলাই করে নিতে হবে। তো এইভাবে সেলাই করে কিন্তু আপনারাও অল্প কাপড় দিয়ে বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর ডিজাইনের জামা তৈরি করতে পারেন। দেখুন জামাটি কত সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।